দুর্গাপুরের 27 নম্বর ওয়ার্ডের নিউ স্টেট ডায়েরিতে আক্রান্ত বিজেপি নেত্রী ঝুমা চক্রবর্তী নামের ওই বিজেপি নেত্রী দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় মঙ্গলবার আনুমানিক দুপুর 12টায়। অভিযোগ, স্রেফ বিজেপি করার অপরাধী তাকে মারধর শুধু নয়, অপহরণের চেষ্টাও করা হয়। ভাঙচুর করা হয় ওই মহিলা বিজেপি নেত্রীর বাড়ির জিনিসপত্র। গোটা ঘটনার জেরে উত্তেজনা দুর্গাপুরে। অভিযোগের কাঠগড়াতে স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশ। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। বিধাননগর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বুধবার আনুমানিক সকাল 10টা পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে বিজেপি নেত্রী ঝুমা চক্রবর্তী। 3-4 জন ছেলে বাইরের মধ্যে আর 2 জন ওদের মেয়ে ছেলে, মানে টিএমসির মেয়ে, ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমার গেটটা আসলে ঠেসানোই ছিল, লক করা ছিল না। আসলে মেয়ে স্কুলে গেছিলো আর আমার হাজব্যান্ডও কাজের সাথে বাইরে মানে গেছিলো কাজে। মারধর করেছে? হ্যাঁ, দিয়েছে। মেয়ে দুটোকে ঢুকিয়ে দিয়েছে, ওরা বাইরে আছে। মেয়ে দুটো ঢুকে আমাকে মানে জামা ছিঁড়ে সমস্ত ছিঁড়ে দেয়। তারপর আমাকে রডে করে করে দুটো মেয়ে মিলে মারে। একজন আমাকে পিছন। এটা কি পার্টি করে? হ্যাঁ, এটা টিএমসি করে। কি রাগ কেন আপনার উপর? রাগ একটাই, আমি যেহেতু বিজেপি করি, আমি এখানে আগে শক্তি কেন্দ্রের প্রাক্তন মানে ইনচার্জ ছিলাম শক্তি কেন্দ্রে। তারপরে এখন আমি কার্যকর্তা। কি নাম আপনার? সক্রিয় কার্যকর্তা ঝুমা চক্রবর্তী। তৃণমূলে যাওয়ার জন্য চাপ দিত নাকি? হ্যাঁ হ্যাঁ, ওরা তৃণমূলে যাওয়ার জন্য চাপ দিত আর আমাকে প্রচণ্ড রডে করে সমস্ত আমার দেখালেন। কি কারণে? গতকাল ঠিক এমনি সময়ে তৃণমূলের কিছু দুষ্কৃতী, মহিলা এবং পুরুষ দুষ্কৃতী, যারা আমাদের পুরনো বিজেপি কার্যকর্তা, মহিলা কার্যকর্তা, তার বাড়িতে ঢুকে তাকে মারধর করে তার প্রাইভেট পার্টে আঘাত করেছে এবং তাকে হসপিটালাইজ হতে হয়। আমরা কালকে রাত্রিবেলায় সেখানে দেখতে গেছি এবং আমরা থানায় কমপ্লেনও করেছি কালকে, কিন্তু 24 ঘন্টা হয়ে যাওয়ার পরও আমরা এখনও পুলিশের কোনো সদর্থক ভূমিকা দেখতে পাইনি। তাই জন্য আমরা আজকে একটা থানা বিক্ষোভ করেছি, থানায় ঘেরাও করেছি এবং থানার যিনি আধিকারিক আছেন তাকে আমরা বলে গেলাম যে যারা দোষী তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা আগামী 48 ঘন্টার মধ্যে থানায় বৃহত্তর আন্দোলন করব এবং যারা দোষী আছে তাদেরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমরা আমরা আরও উপর মহলে যেখানে যেখানে জানানোর দরকার সেখানে আমরা জানাবো এবং আমরা আন্দোলনে থাকবো। আপনারা দেখেছেন যে বর্তমানে মহিলাদের ওপরে কিভাবে নির্যাতন হয়েছে। আজকে যেই মহিলাগুলো সেই আমাদের বিজেপি কার্যকর্তার গায়ে হাত দিয়েছে, কয়েকদিন আগেই অভয়াকাণ্ডে তারা ব্যানার ধরে তারা স্লোগান শাউটিং করেছে। আজকে আমাদের বলতে লজ্জা লাগে, এই নাটকটা তারা না করলেই পারতেন। যেখানে নিজের এলাকার মহিলারা সুরক্ষিত নয় সেখানে তিনি নারী সুরক্ষার কথা বলেন কি করে? মুখ্যমন্ত্রীকে আমার ধিক্কার জানাতে ইচ্ছা করছে সেই জন্য। তাই জন্য আমরা বলি ধিক্কার, মুখ্যমন্ত্রী তুমি দূর হটো। আপনার নাম? মনীষা শিকদার, বর্ধমান সাংগঠনিক জেলার ভাইস প্রেসিডেন্ট বিজেপি। গতকাল আমাদের বিধাননগরের নিউ ডায়েরি কলোনির পাশে ওদের কলোনিতে আমার বিশেষ ভারতীয় জনতা পার্টির কর্মী আমাদের সোমনাথ চক্রবর্তী এবং তার ওয়াইফ ঝুমা চক্রবর্তী ওখানে থাকে, খুব অ্যাক্টিভলি বিজেপি করে। এই রাগে টিএমসির যে দুষ্কৃতকারী তার বাড়িতে ওরা না থাকাকালীন বাড়িতে চড়াও হয় এবং ওয়াইফের ওপর জামা কাপড় ছেড়ে দেয়, ছেড়ে দেয়, হিড়ির করে ফ্ল্যাট থেকে বের করে নিয়ে আসে, ঘরের টিভি আসবাবপত্র অনেক কিছু নষ্ট করে, ভেঙে দেয়। একটাই কারণ, কেন বিজেপি তোরা করছিস। এই ধরনের আমাদের অ্যাক্টিভ কর্মীর ওপর সারা বাংলাব্যাপী, সারা দুর্গাপুরব্যাপী টিএমসির লোকরা ঝাঁপিয়ে পড়ছে যাতে বিজেপিকে আটকে রাখা যায়। কিন্তু এভাবে বিজেপির কর্মীদের দামানো যাবে না। আমরা ভালো কাজের জন্য, ন্যায়ের জন্য প্রতিবাদ লড়ব। এই ঘটনাটা যে ঘটেছেও এখন বিধাননগর হসপিটালে ভর্তি আছে, সিরিয়াসলি ইনজিওর্ড। আমরা এর প্রতিবাদ করছি এবং বাড়ির যত আসবাবপত্র ভাঙা হয়েছে তার যোগ্য পয়সা টিএমসির নেতাদের দিতে হবে এবং সোনার চেন ছিনিয়ে নেওয়া হয়েছে, ঘরের এলসিডি টিভি ভেঙে দেওয়া হয়েছে। আমরা এটার মধ্যে লিখিত অভিযোগ করেছি, এফআইআর করা হয়েছে এবং আমরা দাবি করছি প্রশাসনের কাছে যেই আইটেমগুলো ভাঙা হয়েছে তার উপযুক্ত পয়সা দিয়ে যেন এটা মিট আপ করা হয়। তীব্র প্রতিবাদ করছি এই ঘটনার জন্য। আপনার নাম? অমিতাভ ব্যানার্জি, গুড গভর্নেন্সের ভারতীয় জনতা পার্টি।